কারণ একটা পৃথিবীতে আপনি আপনার কন্ট্রিবিউশন রেখে যাবেন আপনার সন্তান জন্মের মাধ্যমে, তাদেরকে মানুষ করার মাধ্যমে, যারা পৃথিবীকে ধরে রাখবে। সেইভাবে নির্বিচারে ভাবে যে মারা যাচ্ছে, সেইটা একটা তদন্ত হওয়া দরকার। আমি মনে করি যে সরকারের অতি দ্রুত এবং আর্লিয়ারই একটা আপনার কমিশন গঠন করে এটা সুরাহা করা উচিত ছিল। দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে দুর্বিষহ চলছে সেটা হচ্ছে শিশু সন্তানগুলো প্রতিদিন আমরা পত্রিকায় পাচ্ছি যে না মারা যাচ্ছে। সরকারি হিসাবে 6 শতাধিকের অধিক। একটা দেশ, একটা জাতি এবং বর্তমান সময়ের জন্য এবং এই সিভিলাইজড ওয়ার্ল্ডে এটা চূড়ান্ত একটা দুঃখজনক এবং হিস্টোরিতে একটা নাম করার জন্য বিশ্ব খাতেও যে শিশুগুলো মারা যাচ্ছে। কারণ একটা পৃথিবীতে আপনি আপনার কন্ট্রিবিউশন রেখে যাবেন আপনার সন্তান জন্মের মাধ্যমে, তাদেরকে মানুষ করার মাধ্যমে, যারা পৃথিবীকে ধরে রাখবে। সেইভাবে নির্বিচারে ভাবে যে মারা যাচ্ছে, সেইটা একটা তদন্ত হওয়া দরকার। শুধু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জুডিশিয়ারির কোর্ট কাছারির পক্ষে না, সারা পৃথিবীতে যেহেতু ইউনিসেফ এটা কন্ট্রোল করে দেখে শিশুদের এই প্রগ্রেস, শিশুদের বিভিন্ন কিছুর উপরে, কারণ তারা গ্লোবালাইজেশন সিটিজেন, সেক্ষেত্রে একটা দরকার। কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি, আমি একটা রিপিটেশন করেছি, সেক্ষেত্রে সেকশন 3 অফ দ্য লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই কমিশনার ইনকোয়ারি একটা এটা তদন্ত করার জন্য একটা রুল দিয়েছে। দ্যাট ইজ ভেরি গ্রেটফুল, আমরা কোর্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ইন্ডিভিজুয়াল সিটিজেনদেরও তার রাইট আছে, কারণ একটা শিশু মারা যাচ্ছে না, প্রতিদিন শিশু মারা যাচ্ছে। যেটা এই যে ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট যারা অত্যন্ত ডেলিভারেটলি, যেটা প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে 1979 থেকে যে টিকা ব্যবস্থা চালু হয়েছিল, কোনো সরকার কখনো এই ব্যাপারে ইন্টারফেয়ার করে নাই। সেটাকে তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেখানে একটা ডিসক্রিমিনেশনের অধীনে আসবে, তারা এই সব জিনিসের উপরে তারা ইন্টারফেয়ার করেছে। সেইখানে আমি মনে করি যে সরকারের অতি দ্রুত এবং আর্লিয়ারই একটা আপনার কমিশন গঠন করে এটা সুরাহা করা উচিত ছিল। যেহেতু সরকারও এখানে কমিশন গ্রহণ করে জনগণের সম্পৃক্ত সেরকম কোনো ভূমিকা পালন করেনি, কিছু কিছু ইন্ডিভিজুয়াল কোর্টে মামলা করছে, মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে, তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে সরকারে এই ব্যাপারে ইনভেস্টিগেশনে খুব একটা আন্তরিক না। যদি সেটা আন্তরিক না হয়, এই যে শিশুগুলো মারা যাচ্ছে এবং যদি এটার মধ্যে ডেলিবারেশন অবশ্যই থাকে যে এই টিকা ক্রয়ের ক্ষেত্রে অথবা টিকা এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে কোনো স্বার্থ জড়িত থাকে, কোনো আপনার ডেলিভারেশন জড়িত থাকে, যে তারা এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে, এটা কিন্তু মানবতা বিরোধী অপরাধ হবে। হয়তো এদেশের গ্রামের সাধারণ মানুষের সন্তান মারা যাচ্ছে, যাদের সন্তান মারা যাচ্ছে তারা অত্যন্ত সাধারণ, তারা কিছু বলতে পারছে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি ইসরায়েল এবং ফিলিস্তিনে, ইসরায়েলে যেভাবে বোম ব্লাস্ট করে ফিলিস্তিনি মুসলিমকে মারা হচ্ছে, আমার মনে হয় সেই ইসরায়েলের প্রতিনিধিত্ব করেই ডক্টর ইউনূস সাহেবের একটা মন্ত্রণার মাধ্যমে আমাদের দেশের শিশুকে মারা হচ্ছে। এটাকে আমি দেখি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েল যেমন শিশুকে মারছে, ঠিক ডক্টর ইউনূস শান্তি লরিয়েটর সেই ইসরায়েলের আশীর্বাদ পুষ্ট হয়ে আমাদের শিশু সন্তানকে হত্যা করছে। আমি অবশ্যই মনে করি কোর্ট এই ব্যাপারে সুমোটো, শুধু আমরা অ্যাপ্লিক্যান্ট না, কোর্টের সুমোটো করা উচিত, সরকার এখানে আন্তরিক হওয়া উচিত। এবং যেসব ইসলামিক দলগুলো কোনো ব্যাপারে তারা মিছিল করেছেন, এবং এই ডক্টর ইউনূসই ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, ইলেকশন যাতে না আসে, এই ফিলিস্তিনি মেটারটা কিন্তু সামনে নিয়ে এসেছিল এবং সমস্ত মানুষকে তারা পার্টিসিপেট করেছিল। আমি সেই সব লোককে বলবো যে আপনাদের সন্তান মারা যাচ্ছে, আপনারা একটা ইনভেস্টিগেশন চান, একটা থ্রোল ইনভেস্টিগেশন চান, যাতে ভবিষ্যতে আজকে যারা সন্তান হারাচ্ছে, আগামীতে যাতে আপনাদের সন্তান হারাতে না হয়।